তো বলেন কবে ইলেকশন হবে, বলতে সমস্যাটা কি? এইটা হইলে ওইটা, ওইটা হলে সেইটা, সংস্কার পুরা হইলে ওইটা, ফুল প্যাকেজ হাফ প্যাকেজ, এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? নির্বাচন তো ওনাদের করতেই হবে, তাই না? ওনারা তো আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু মানে নির্ধারিত সময়টা কি? ডিসেম্বরের কথা তিনি বলেছিলেন এর আগে, যতটুকু আমরা বুঝি। উনি তো জুনের কথা বলেছিলেন। আমি তো মনে করি নির্ধারিত সময় আরও আগে হতে পারত। সমস্যাটাকে আমি বলি আপনাকে, উনি তো আবার শর্তও দিয়েছেন যে বড় প্যাকেজ ছোট প্যাকেজ দিয়েছেন না। নির্বাচন তো ওনাদের করতেই হবে, তাই না? ওনারা তো আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু উনি কিন্তু মানে বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না। কারণ সরকার তো একটা বায়বীয় পদার্থ না, সরকার কতগুলি ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। তো এই যে ব্যক্তিগুলির সমন্বয়ে সরকার গঠিত হয়েছে, এই ব্যক্তিগুলির মধ্যে শতকরা 80% এই বিপ্লব অথবা আন্দোলন যাই বলেন না কেন তার সঙ্গে জড়িত ছিল না। কাজে বিপ্লবের চেতনা, আন্দোলনের চেতনা ওনাদেরকে তাড়িত করে প্রতি মুহূর্তে, এটা আমি মনে করি না। এটা হলো ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো আইনা সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসও বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে। বিপ্লবের চেতনা ধারণ করে সরার তোষার, কারণ তারা মাঠে ছিল, সে মাঠে ছিল, সে ছিল ফ্রান্সে। ওরা কি কারণে বুঝা না বুঝে তারা নিয়ে আসছে এটা ওরা জানে, এটা তো আমি জানি না, ওই দায়িত্ব ওরা নেবে। কিন্তু আইনা নিয়ে যারে বসায় উনি যে বসে উনি যা যা করছে, এটা বিপ্লব না, এটা বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না। কথা হলো সিম্পল একদম। কাজে ওনারা ইলেকশন করার জন্য আসছেন, কিন্তু এই ইলেকশন করার এই কথাটা দেখবেন আপনি যে বিয়ের আসরে না, ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বসে, তারপরে কিন্তু কবুল কয় না। তারপরে একজন বলছে একজন ওই খালায় কয় হ্যাঁ আমি শুনছি হয়ে গেছে। তো উনি তো কবুল বলার জন্যই আসছেন রে ভাই। আর উনি যে সংস্কার করবেন, উনি কি সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন? আপনি এই কথাটা বলেন তো। উনি যে বলছেন উনি সংস্কার করবেন, উনি যে সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন কিনা? স্টুডেন্টরা কিছু দাবি দিছে না? স্টুডেন্টদের দুইটা মূল দাবি, ওরা দুইটা দাবি নিয়ে গেছিল। একবার জুলাই প্রোক্লেমেশন, তারপর আরও কিছু দাবি নিয়ে গেছিল, প্রেসিডেন্টের পদত্যাগ। উনি তো এগুলো সব থামাই দিচ্ছেন। স্টুডেন্টরা যদি বিপ্লবের চেতনার থেকে এগুলি করে থাকেন, উনি কোন চেতনার থেকে থামাই দিলেন? কাজে চেতনায় কিন্তু ভাই আছে, দূরত্ব আছে। কাজে এগুলি বলে লাভ নাই।